দিন শেষে প্রত্যেকটা মানুষ চায় যে একটা ভালো চাকরি করার জন্য। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের সবচেয়ে কঠিন 5টি চাকরি সম্পর্কে। অর্থাৎ এই 5টি চাকরি করার আগে অন্তত পক্ষে আপনি বেশ কয়েকবার ভাববেন যে এই চাকরিগুলো আপনার করা উচিত কিনা। কারণ কি হয় জানেন, যে অনেকে চাকরিতে ঢোকার পরে তখন বুঝতে পারে যে আসলে এই চাকরিটা আমার জন্য না, মানে এত কষ্টের চাকরি আমার জন্য না, তখন ওই চাকরিটা ছাড়তে সে কিন্তু বাধ্য হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব যে 5টি চাকরিতে যদি আপনি শৌখিন প্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে এই 5টি চাকরিতে আপনার আসা দরকার নাই। কারণ এই 5টি চাকরি এত কঠিন যে এটা আপনি করে কুলাতে পারবেন না। তার মধ্যে 1 নাম্বার যে চাকরির কথা বলবো সেটা হচ্ছে সেলসম্যানের চাকরি। তো আপনারা যদি একটু শৌখিন প্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে আমি বলবো যে সেলসম্যানের চাকরিটা না করার জন্য। কারণ এই চাকরি এতটাই কঠিন যে আপনি সহজে কিন্তু করতে পারবেন না। তো অনেক সময় হয়তো ভাবেন যে অমুক যদি করতে পারি আমি কেন পারবো না, ভাই সেই কিন্তু করতেছে বেঁচে থাকার জন্য, মানে তার আর হাতে কোনো অপশন নাই। তো এখন আপনি যদি শৌখিন মানুষ হয়ে থাকেন, মনে করতেছেন ও পারলে পার আমিও পারবো, ওর জায়গায় আপনি একটু গিয়ে দেখেন এই চাকরিটা কত কঠিন। তো এই জন্য বলবো যে যদি আপনি শৌখিন মানুষ হয়ে থাকেন বা হার্ড ওয়ার্কিং করতে পছন্দ না, তাহলে পরে এই চাকরিটা আপনার দরকার নাই, কারণ এটি কিন্তু খুবই কঠিন একটি চাকরি। এরপরে 2 নাম্বার যে চাকরির সাথে আপনাদের পরিচয় করে দেব সেটা হচ্ছে রেস্টুরেন্টে চাকরি করা, যেটাকে আমরা বলি ওয়েটার বা যে কোনো হোটেলে চাকরি করা। তো এখন বলতে পারেন যে ভাই হোটেলে চাকরি তো অনেকজনই করতেছে। এটা আমি একই কথা বলবো যে হোটেলের চাকরিটা কিন্তু খুব টাফ, খুব কষ্টের। আপনাকে ওই সকাল 6টার সময় কিন্তু আপনাকে চলে আসতে হবে, কোনো কোনো হোটেলে 6টারও আগে। এরপরে আপনাকে ডিউটি করতে হবে রাত পর্যন্ত। এবং আমরা জানি যে বাংলাদেশে যতগুলি হোটেল আছে এই সমস্ত হোটেলগুলিতে বা রেস্টুরেন্টগুলিতে সবচাইতে টাইমের যে ডিউরেশনটা সবচাইতে বেশি, অর্থাৎ এখানে আপনাকে 12 থেকে 13 ঘন্টা বা 14 ঘন্টা আপনাকে চাকরি করা লাগতে পারে। এবং বেতন সামঞ্জস্যভাবে দেওয়া হয়, তবে চাকরির যে ওয়ার্কিংটা, হার্ড ওয়ার্কিংটা, এটা অনেক কঠিন। তো আপনি যদি শৌখিন মানুষ হয়ে থাকেন তাহলে পরে হুট করে কোনো রেস্টুরেন্ট বা হোটেলে চাকরি নেবেন না। এই প্যারাটা আপনি সহ্য করতে পারবেন না, পরে হয়তো আপনি চাকরি ছেড়ে কিন্তু পালিয়ে যাবেন। এরপর 3 নাম্বার যে কঠিন চাকরির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, এই চাকরিটার নাম হচ্ছে গার্মেন্টস চাকরি অথবা গার্মেন্টসে জব করা। তো অনেক সময় দেখেন যে আমি আমার গ্রাম থেকে পালিয়ে গিয়ে যদি ঢাকায় কিছুও করতে না পারি গার্মেন্টসে চাকরি নেব। তো গার্মেন্টসের চাকরি ভাই এত সহজ না। গার্মেন্টসে যারা চাকরি করে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন যে চাকরিতে কত কষ্টের। সকাল থেকে শুরু করে রাত 9টা 10টা পর্যন্ত এরা চাকরি করে এক জায়গায় বসে। আমরা বলি না গার্মেন্টস শ্রমিকদেরকে কেন আমরা রেসপেক্ট করি, স্যালুট দিই, যে তারা আমাদের দেশটাকে টিকিয়ে রেখেছে অর্থনৈতিক দিক থেকে। কারণ তারা যে পরিশ্রমটা করে ওই রকম পরিশ্রম কিন্তু অন্য কোনো মানুষ করতে পারে না। বহুত পরিশ্রমের কাজ হচ্ছে গার্মেন্টস। তো গার্মেন্টসে যাওয়ার আগে একটু ভেবে নেবেন যে সেখানকার যে প্যারা বা যে চাপ, এই চাপটা আপনি সামলাতে পারবেন কিনা। এই চাপটা যদি আপনি সামলাতে পারেন গার্মেন্টস আপনাকে স্বাগতম, আর যদি সামলাতে না পারেন তাহলে আমি বলবো যে গার্মেন্টসে যাওয়ার দরকার নাই। কারণ এখানে যারা চাকরি করে তারা প্রচণ্ড রকমের হচ্ছে পরিশ্রমী মানুষ। অন্য কোনো কাজ বা অন্য কোনো অফিসিয়াল কাজ আপনি দেখতে পারেন। এরপরে 4 নাম্বার যে কঠিন কষ্টের চাকরির সাথে আপনাদের পরিচয় করাবো সেটা হচ্ছে যে কোনো শোরুমে চাকরি করা। এটা আছে না, যেমন RFL এর শোরুম আছে, বেস্ট ইলেকট্রনিক্সের শোরুম আছে, ভিশনের শোরুম আছে। তো এই শোরুমগুলোতে এত কষ্টের চাকরি যারা করেছে অন্তত পক্ষে তাদের কাছে একবার জিজ্ঞাসা করবেন যে ভাই শোরুমে আমি চাকরি করতে আগ্রহী, এটা কেমন কি লাগবে। এখানে যে কি প্যারা, আপনাকে সকালে শোরুম খুলতে হবে, ওইদিকে 9টা 10টার সময় আপনাকে বন্ধ করতে হবে। প্রচুর চাপের বিষয় কিন্তু শোরুমটা। তো যারা আসলে একটু কমফোর্টেবল চাকরিতে অভ্যস্ত, যে আমি সকাল 10টা যাব, 5টা বা 6টার দিকে আমি চলে আসব, এই ক্ষেত্রে আমি বলবো যে ঢাকাতে বা যে কোনো জায়গায় অনেক অফিস আছে, প্রাইভেট কোম্পানি আছে, সেই সমস্ত কোম্পানিতে আপনার ট্রাই করতে পারেন। অযথা শোরুমে চাকরি করার দরকার নাই। কারণ শোরুমে যারা চাকরি করে এরা প্রচণ্ড রকমের পরিশ্রমী, প্রচণ্ড, মানে এদের হার্ড ওয়ার্কিংয়ের কাছে আপনি কিন্তু কিচ্ছু না। তো এইরকম খুব বেশি পরিশ্রমী যদি আপনি হয়ে থাকেন, হার্ড ওয়ার্কিং করতে আপনার কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি শোরুমে চাকরি করতে পারেন। অন্যথায় অমুকজন করতেছে আমি একটু ট্রাই করে দেখি, এরকম ট্রাই করে দেখি বলে কোনো শব্দ নাই। কারণ শোরুমের চাকরিটা হচ্ছে হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্কিং যদি আপনি করতে পারেন আপনি শোরুমে মোস্ট ওয়েলকাম। আর যদি হার্ড ওয়ার্কিং আপনি না করতে পারেন তাহলে শোরুমটা স্কিপ করে অন্য কোনো চাকরিতে যাওয়াই আপনার জন্য ভালো হবে। এরপর সর্বশেষ 5 নম্বরে যে চাকরির সাথে আপনাদের পরিচয় করে দেব সেটা হচ্ছে সিকিউরিটি চাকরি। সিকিউরিটি বলতে আপনি দেখেন না যে বিভিন্ন কোম্পানিতে সিকিউরিটি গার্ড যেটিকে বলা হয়, এটা বড় বড় কোম্পানি, নাভানা গ্রুপ বলেন, বেক্সিমকো গ্রুপ বলেন, বা এরকম যত প্রতিষ্ঠান আছে সেই সমস্ত প্রতিষ্ঠানে এরকম সিকিউরিটির প্রয়োজন হয়।
তো সিকিউরিটি আমরা দূর থেকে দেখি যে চেয়ার নিয়ে একটা জায়গায় বসে আছে, কিন্তু এই সিকিউরিটি চাকরি করা যে কত কঠিন একটা ব্যাপার, যারা এই সিকিউরিটি চাকরি করে একমাত্র তারাই কিন্তু বলতে পারবে যেটা কত কষ্টের এবং কঠিন একটা কাজ। আপনারা যে সকালে আসতে হবে, সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত, অথবা যদি নাইট ডিউটি পড়ে সারা রাত আপনাকে জেগে বসে থাকতে হবে। তো এটি কিন্তু অতটা সহজ না। একটা চিন্তা করেন তো যে আপনি একটা জায়গায় 30 মিনিট আপনি বসে থাকেন কোথাও, দেখেন আপনার ভালো লাগবে না। আধা ঘন্টা, এই 1 ঘন্টা, 1.5 ঘন্টা, হাইস্ট 2 ঘন্টা আপনি বসেন, দেখেন যে আপনার কেমন লাগে। যে অনেক সময় আমরা জার্নি করি না, যে 6-7 ঘন্টা জার্নি করতে গেলেই আমাদের আর ভালো লাগে না, কারণ ওইটা সিটির একটা জায়গায় আমরা বসে থাকি। আর যিনি সিকিউরিটি গার্ড বা সিকিউরিটির দায়িত্ব থাকেন, তিনি ওই একটা চেয়ার নিয়ে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা একটা জায়গায় কিন্তু বসে থাকে। তো আমরা দূর থেকে হয়তো মনে করি যে সিকিউরিটির চাকরিটা খুব মজার একটা চাকরি, শুধু বসে থাকা, কোনো কাজ কাম নাই। আরে ভাই, ওই অফিসে চেয়ার নিয়ে, টেবিল নিয়ে যে কাজটা করা হয় না, ওর থেকে বেশি কষ্ট আছে সিকিউরিটি গার্ডের কষ্ট। তো সিকিউরিটি গার্ডের কাজ যারা করে খুব হার্ডওয়ার্কিং, খুব পরিশ্রমী ব্যক্তি ছাড়া এই চাকরি কিন্তু কেউ করতে পারবে না। তো হুটহাট করে আপনি এই সমস্ত চাকরিতে না ঢুকে অন্তত পক্ষে একটু মাথা খাটিয়ে চিন্তা করবেন যে আপনি যাইতে পারবেন কিনা। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি যে 5টি কঠিন কষ্টের চাকরির কথা বললাম, যে অন্তত পক্ষে আপনারা যারা কমফোর্টেবল মানুষ, যারা একটু শৌখিনতা পছন্দ করেন, সকালে যাবেন 5টা-6টার দিকে অফিস শেষ করবেন, তাদের ক্ষেত্রে আমি যে 5টা চাকরির কথা বললাম, এই 5টা চাকরি স্কিপ করবেন, কারণ এই 5টা চাকরি আপনার জন্য না। যদি আপনি অত্যন্ত পরিশ্রমী মানুষ হয়ে থাকেন, হার্ড ওয়ার্কিং করে থাকেন, যে যত কষ্ট হোক না কেন আমি চাকরিটা করব, তাহলে পরে এই 5টি চাকরিতে আপনি মোস্ট ওয়েলকাম। আর যদি এর বিপরীত ঘটে, তাহলে পরে এই চাকরি বাদ দিয়ে আপনি অন্য চাকরি দেখতে পারেন, কারণ এই চাকরিতে আসলেও আপনি বেশি দিন স্টে করতে পারবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।